এবারে শুধু মৌটি মাছ পেয়েছে। ঝাড়া দিয়ে নিতে পারতে, জলে ঝেড়ে নিতে পারতে একটুখানি, জল ফাঁক বুঝতে পারবে না মাছ। পাচ্ছি তো। উঠে বালতি ওই যে উপর দিয়ে নিয়ে এসো। মাছ সব কালো হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ নিয়ে এসো, বালতিটা পড়ে যাবে, আমরা গিয়ে খুঁটবো করে, তুমি এসো। মাছ যে খুঁটছে তা এটা মাছ না কালো পাঁক আমি বুঝতে পারছি না, কিন্তু হ্যাঁ মুরগি মাছ খেতে চলে এসেছে। ওই যে বালতি নিয়ে পৌঁছাতে পারলো না, এদিকে মাছ ঝাড়া হয়ে গেল। আমাদের মানুষটা তো দেখতে হবে। সরো, দাও আমার কাছে, দাও, বসো ওখানে, বসো। হাসি হচ্ছে, রৌদ্রে থেকো না। পাঁক মাছ দেখা যাচ্ছে না, কালো পাঁক। মাছ সব ফেলে দিচ্ছে, দেখো মাছ আছে ওর ভিতরে, সব মাছ আছে, খুঁড়তে পারবে না। ওইখানে পাঁকে একটা লাফাচ্ছে দেখ, ওই ওই যে নিচে নিচে, এখানে ওই তো দুটো লাফাচ্ছে দেখ, ওই না ওই ওই দুটো তিনটে লাফাচ্ছে, ওই তো এই জড়া যাও না, উঠে এসো, উঠে এসো, উঠে এসো। মশাই খেয়ে নিল, মশা এখানে কলা বাগানে মশা। এবারে যে টানাটা দিলাম এই টানা কিন্তু বড় মাছ একটাও পড়েনি, এবার পড়েছে মৌটি মাছ আর পুঁটি মাছ, কিন্তু পুঁটি মাছের সাইজটা বেশ বড় ছিল। কিন্তু দুটো টানা কিন্তু দেওয়া হয়ে গেছে অলরেডি, আর একটা দিচ্ছি, এবার এইটা শেষ টানা। চলো, ফেলে দিচ্ছি না, আস্তে 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 আস্তে, পাটা ভেঙে যাবে না। আস্তে আস্তে হাত নিচু করবে না, এর মধ্যে না বড় মাছ নেই। ও জালটাই ধরতে পারছে না, ও জালটাই ধরতে পারছে না। ঘুরে যা, জাল জাল তোমার দিকটা ছেড়ে ছেড়ে চলে যাও, ছেড়ে ছেড়ে উঠে চলে যাও, ছেড়ে দাও ছেড়ে দাও। নুনু উঠে আয়, জাল নিয়ে আয়, নিয়ে আয়, বালতিটা নিয়ে আয়, বালতিটা নিয়ে যা, বালতিটা নিয়ে এসো। জল মেখো না, একটা বড় মাছ আছে। যাক, কষ্ট করে টানা দিয়ে জালটা টেনে তুললাম, কিন্তু বড় মাছটাই ছাড়িয়ে গেল। বাপিকে বলছিলাম যে তুই একটু জালের ধারে ধর, তা সে আর ও ছোট মানুষ, ও আর কতটুকু করবে, তবু যেটুকানি হেল্প করেছে আমার অনেক হেল্প করেছে। আর দেখো জালটা ছেড়ে দিয়ে ও শুধু জলে তেলাতে পারলেই বেঁচে যায়। আর এই পুকুরটাতে কিন্তু 1 হাতের মতো প্রায় পাক জমে গেছে, আর জলটাও কিন্তু খুবই কম। আর পানাগুলো যে ছোট ছোট কুচো কুচো পানা, এই পানাগুলো গায়ে লাগছে, এত পরিমাণে চুলকাচ্ছে কি বলবো। মাছের বালতি নিয়ে পড়ে গেছে, মাছগুলো খোট। কিরকম আসছিস তুই? ওর পা তো নয়, বল্টু, মাছগুলো সব ফেলে দিচ্ছিস ও বল্টু। এদিকে এসো। খলসি মাছ, খলসি মাছগুলো খেতে খুব ভালো লাগে, কই মাছের মতো টেস্টি কিছুটা।
এই একটা খলসি মাছ, বাহ এরকম খলসি মাছ চারটে পড়ুক। হাই পুঁটি মাছের সাইজগুলো তো যথেষ্ট বড় আছে। রাস্তা দিয়ে জেসিবি গাড়ি যাচ্ছে এবারে, আর লরি যাচ্ছে মাটি নিয়ে, সেই দেখার জন্য বাপি একবার ছুটে ছুটে যাচ্ছে। গাড়ির আওয়াজ যেই পাচ্ছে সেই ছুটে চলে যাচ্ছে, ব্যস্ত। হ্যাঁ পানার মধ্যে এত পরিমাণে গা চুলকাচ্ছে কি বলবো, প্রচুর গা হাত পা চুলকাচ্ছে। বড় একটা মাছ পড়েছিল সেটাও তা চলে এই যে ইঁদুরকানি পানা বলে, ছোট ছোট খুদে পানা, ওগুলোর ভেতরেই ঢুকলেই বিরাট গা পা চুলকায়। কচুরি পানা, টোপর পানা, ওদের ভিতরে ঢুকলে গা পা চুলকায় প্রচণ্ড, প্রচুর চুলকাচ্ছে প্রচুর। আর সেই পরিমাণে মশা। বাবা যে পরিমাণে গা চুলকাচ্ছে ঠিক সেই পরিমাণেই মশা। খুদে মৌটি মাছ পাতার আড়ালে দেখা যাচ্ছে। এই ভেবেছিলাম যে আর টানা দেব না, তো তারপরে দেখছি যে না, বড় একটা মাছ ছাড়িয়ে গেছে, সেই নেশায় আবারও নামছি। ওই ব্রেসলেট বেরিয়ে যাবে হাতের থেকে। হাত নিচু করে চলো। এসো এসো এসো। তোরা ভয় করবে কেন, আমি তো আছি। আমরা সেই নদীতে তো আর ঠাম্মি আর আমি টানা দিতাম, এরকম একটা ড্রেন ছিল বড়, চলো চলো ওই কানা দিয়ে, চলো ওই কানা দিয়ে, হ্যাঁ ওই কানা দিয়ে, একদম ওই কানা দিয়ে। দাঁড়া দাঁড়া, ওইখানটা তুই দাঁড়া, উপরে উঠে যা, উপরে উঠে যা। ওঠো 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 ওঠো। পাক তুলবে না, ও মাছ পড়লে ও এই ওই একটা কি মাছ, সেই তো রুই মাছটা ধরেছি। এই মাছটাই ছিল বুঝলে, ওই বড় মাছ। ঝাঁকি না ঝাঁকি না, হ্যাঁ জাল ঝাঁকি না, ঝাঁকিয়ে ধুয়ে না, ঢুকিয়ে দেওয়া যাবে না, ভালো করে ঝাঁকিয়ে ধুয়ে না, দাও পায়ের গায়ে বাড়ি দাও। জল খালিস নিয়ে উপর থেকে ওঠ, উপর দিয়ে উঠে চলে যা। পরিষ্কার জায়গায় এসো। চল চল চল।